आज করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বাচ্চাদের আবদার মেটানোই হোক বা অতিথি এলেও আপনারা এইভাবে স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে একটা তাওয়ার মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি গোটা ধনেটাকে ড্রাই রোস্ট করে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। রেসিপিটি চিড়ে দিয়ে বানাবো, তার জন্য 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি এই বড় একটা জায়গার মধ্যে। এবার চিড়েটাকে আমি খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এই রেসিপির জন্য আর যা যা লাগবে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি গাজর, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 3টে সেদ্ধ আলু। এই দিয়ে আমার আজকের রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে বিনস বা ফুলকপিকেও ছোট ছোট টুকরো করে দিতে পারেন, বা আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো কিছু অপছন্দ থাকে সেটাকে বাদও দিতে পারেন। আর এদিকে আমি চলে এসেছি পরের স্টেপে। আমি স্ট্রেনারের মধ্যে থেকে একটা বড় বোলের মধ্যে চিড়েগুলোকে নিয়ে নিয়েছি, আর চিড়েগুলো কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি। আমি এখানে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে বা স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে দিতে পারেন। 1 কাপ চিড়ের জন্য এখানে আমি 3টে আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি একটা পনিরের বার নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ পনির আমি এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। পনির দিলে এই স্ন্যাক্সটা খুবই নরম হবে আর খেতে খুবই সুস্বাদু হবে। 50 গ্রাম মতো পনিরের এখানে ব্যবহার করেছি। আর সমস্ত সবজিগুলো চিড়ের উপর দিয়ে আমি এর মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি। কসুরি মেথিকে আমি ড্রাই রোস্ট করিনি, আমি কাঁচাই আমি হাতের মধ্যে একটুখানি ডলে দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো বেরোবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ড্রাই রোস্ট করা ধনে থেকে 1/2 চা চামচ ধনে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর আমি ধনেটাকে কিন্তু একদমই খুব মিহি করে গুঁড়ো করিনি, একটুখানি আধ ভাঙা করে নিয়েছি। এবার কোনো রকম জল ছাড়া খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে পাতলা চিড়ের ব্যবহার করেছি, তার জন্য চিড়েটা কিন্তু বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। আপনারা যদি মোটা চিড়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ এই চিড়েটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার এই চিড়ের মিশ্রণ থেকে আমি বল আকারে স্ন্যাক্সগুলোকে গড়ে নেব। এই মিশ্রণ থেকে আমি 2 রকমভাবে আপনাদের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। প্রথম রকমভাবে বানানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি তিল নিয়ে নিয়েছি, আর তিলটাকে কিন্তু হালকাভাবে রোস্ট করে নিয়েছি। এবার যে বলটা আমি বানিয়েছি সেই বলটাকে আমি তিলের মধ্যে একটুখানি গড়িয়ে নেব। স্ন্যাক্সের মধ্যে অনেকটা পরিমাণ তিল আটকে গেছে। এবার আমি এটাকে 2 হাতের সাহায্যে একটুখানি ফ্ল্যাট করে দিচ্ছি। এইভাবে আমি চ্যাপ্টা করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। তিল দিয়ে চিড়ে স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 8টা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আরও কিছুটা পরিমাণ এখানে চিড়ের মিশ্রণ বেঁচে গেছে, তার মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণ আমি বলের আকারে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে চিজ। এইভাবে চিজ দিয়ে আরও 2 থেকে 3টে আমি স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। এইভাবেও আপনারা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। চিড়ের স্ন্যাক্স আমি দুভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই বানিয়ে নেবেন। তবে বাচ্চারা বেশি যেটার মধ্যে চিজ ভরা হয়েছে সেটাই বেশি পছন্দ করবে আমার মনে হয়। আর আমার মেয়েরও কিন্তু ওটাই বেশি ভালো লেগেছে। আমি 3টে চিজ বলের মতো করে চিড়ের স্ন্যাক্সটাকে বানিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি এর পরের স্টেপে। চিজ ভরা স্ন্যাক্সগুলো এমনি ভাজা যাবে না, এগুলোকে কোটিং করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে কর্নফ্লোর গুলে নিয়েছি, আর কর্নফ্লোরের মধ্যে সামান্য একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওই বলগুলোকে কর্নফ্লোরের মধ্যে আমি একটু ডিপ করে এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, কর্নফ্লেক্সগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার বলগুলোকে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে কোট করে নেব।
বাদবাকি স্ন্যাক্সগুলোকেও কর্নফ্লোরের স্লারির মধ্যে দিয়ে আমি কোট করে নিয়েছি কর্নফ্লেক্সের মধ্যে। এবার আমি এগুলোকে মিনিমাম 10 মিনিট মতো ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব। আপনারা একটা টিফিন বক্সে বা যে কোনো বক্সে এগুলোকে স্টোর করে 15 থেকে 20 দিন মতো রাখতে পারেন। যখন কোনো অতিথি আসবে তখন আপনারা এগুলোকে ফ্রাই করে দিতে পারেন। স্ন্যাক্সটা খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বানানো তো খুবই সহজ, আপনারা দেখেই নিলেন। আমার স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। আমি একটা টিফিন বক্সে ভরে এগুলোকে মিনিমাম 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে স্ন্যাক্সগুলো ভালো করে সেট হয়ে যাবে আর ভাজতে সুবিধে হবে। 15 মিনিট মতো স্ন্যাক্সগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠে হালকা করে ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আপনাদের ঘরে যদি এয়ার ফ্রায়ার রয়ে থাকে তাহলে এয়ার ফ্রায়ারে এগুলোকে অল্প একটু তেল ব্রাশ করেও ভেজে নিতে পারেন, তাহলে এগুলো খুবই হেলদি হবে। আর আমার ঘরে এয়ার ফ্রায়ার আছে, আমি বাদবাকি স্ন্যাক্স কিন্তু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে খাবো। এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি স্ন্যাক্সগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একদিন হলেও আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা টমেটো সস বা মেয়োনিজের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।